আরে হাতটা ছাড়বি তো, হাতটা ছাড় ওখানে। কি ভিডিওটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলে না তো? নেটটম কোথায় গিয়ে ওরকম করছে। আগের ভিডিওতে বড়সড় একটা ভুল করে বসি, যেটা হচ্ছে আমরা এটা গিয়েছিলাম মুর্শিদাবাদ পার্ট 3-র ভিডিও হবে, সেটা আমি বলেছিলাম পুরুলিয়া পার্ট 3-র ভিডিও। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা আরেকবার দেখে নিও। আসার পথে আমরা এখানে চলে এসেছিলাম একটু লাঞ্চ করতে। এখানে লাঞ্চ ভালোই হয়েছিল বেশ। তারপরেই ওই হোটেলের পেছনেই রয়েছে রিসর্ট টাইপের, সেখানে সুইমিং পুল আছে, এরকম পার্ক আছে। তো আমরা পেছনের দিকটা ঘুরতে গেছিলাম, সেইখানেই নেত্রম এইসব কাণ্ডগুলো করেছিল। ও তো উঠে গেছিলো, বাট নামতে আর পাচ্ছিল না, নামার সময় ভয় পাচ্ছিল। আমি বলছিলাম আমি নিচে দাঁড়িয়ে আছি, আয়, কিছু হবে না, বাট ও নামছিলই না। তারপরে তোর বাবা এসে ধরে বেঁধে ওকে নামালো। আমি বলছিলাম যে তুই যেদিক দিয়ে উঠেছিস সেদিক দিয়ে আবার নেমে যা, কিন্তু তাও করবে না, ও সামনে দিয়েই নামবে, কিন্তু নামার সাহস নেই। দেখো কতবার ট্রাই নিচ্ছে, কান্না করছে, তারপরে ওর বাবা এসে জোর জবরদস্তি নামালো, নইলে তো মানে একেবারে ভয়েতে ও ভীতু একদম। দেন তারপরে আমরা পেছনের দিকটায় চলে গেছিলাম সুইমিং পুলের দিকটায় একটু ফটো ভিডিও করার জন্য। যে হোটেলে আমরা লাঞ্চ করেছিলাম সেই হোটেলেরই পেছন দিকটা রিসর্ট টাইপের করা ছিল, সেখানেই আমরা দেখতে গেছিলাম। পরে অন্য কোনো সময় ঘুরতে এলে বেশ কাজে লাগবে। দেন আমরা চলে গেছিলাম শান্তিপুরে। তোমরা কারা কারা শান্তিপুর থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো সেরকম শান্তিপুরে কোনো শাড়ির দোকান চিনি না, তাই জন্য যাই হোক একটা শাড়ির দোকানে ঢুকে গেছিলাম। যাই হোক সেই শাড়ির দোকানও ভালো ছিল অবশ্যই, কিন্তু একটা জিনিস হচ্ছে কি, ওই শাড়ির দোকানের শাড়িগুলো ঠিক আমার মানে এখনকার স্টাইলের মনে হলো না, ভীষণ পুরনো পুরনো কালেকশন, নতুন নতুন কোনো কালেকশন ছিল না, একদম পুরনো পুরনো কালেকশন। তোমরা যারা নিত্য শান্তিপুর থেকে শাড়ি ঠাড়ি কেনো বা শান্তিপুরে থাকো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো শান্তিপুরে ভালো শাড়ির দোকান বা হোলসেল শাড়ির দোকান কোথায় আছে, তাহলে আমরা নেক্সট টাইম সেখানে ভিজিট করব। আমি ওখানে কিছু শাড়ি দেখে নিয়েছিলাম, ওদিকটা জামদানি ছিল। দেন আমি একটু হ্যান্ডলুম টাইপের শাড়িগুলো বেশি পছন্দ করি, তাই জন্য হ্যান্ডলুমের দিকে গেলাম একটু দেখতে। এই শাড়িটা ভীষণ সফট ছিল, কিন্তু আমার কর্তামশাইয়ের ঠিক পছন্দ হয়নি বলে এই শাড়িটা আমি নিইনি। দেন আমি দেখলাম শাড়িটা ব্ল্যাক হলেও ভেতরটা ঠিক স্কাই ভর্তি, আমার তো একটু ব্ল্যাক বেশি ফেভারিট, তাই জন্য এই ব্ল্যাকটা নিয়েছিলাম। আমি ফার্স্ট যখন এই দুটো শাড়ির ফটো পোস্ট করি, তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই এই ব্ল্যাকটা নাও, আমি এই ব্ল্যাকটাই নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।